এই ভিডিওতে প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য মডেল কোশ্চেন পেপার 5-এর সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দেওয়া হলো। যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। আর তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করবে। আর আমার এই সহজ ফিজিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আরও ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান পেতে পারো। মডেল কোশ্চেন পেপার 5 প্রশ্নবিচিত্রার প্রথম যে প্রশ্নটি আছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট কিউ আধানে সুষমভাবে আহিত একটি গোলকের তড়িৎ ক্ষেত্র ই ও দূরত্ব আর এর লেখচিত্র হবে। 4টা অপশান দেওয়া আছে। আর ব্যাসার্ধ ও কিউ আধানে সুষমভাবে আহিত গোলকের অভ্যন্তরে কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র সমহারে বৃদ্ধি হয় এবং গোলকের বাইরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বির লেখচিত্রটি, কারণ এখানে দূরত্বের সঙ্গে প্রথমে কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে প্রথমে তড়িৎ ক্ষেত্র সমহারে বৃদ্ধি হচ্ছে, পৃষ্ঠের পর বাইরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায় তড়িৎ ক্ষেত্র। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 2 আছে, অসীমে অবস্থিত একগুচ্ছক আধান যাদের সমষ্টি শূন্য নয় তাদের জন্য সমবিভব তলের আকৃতি হবে অপশান এ গোলাকার, অপশান বি সমতল, অপশান সি অধিবৃত্তাকার, অপশান ডি উপবৃত্তাকার। অসীমে অবস্থিত একগুচ্ছ আধান যাদের সমষ্টি শূন্য নয় তাদের জন্য সমবিভব তলের আকৃতি হবে অপশান বি সমতল। কোশ্চেন নাম্বার 3 আছে, একটি পরিবাহীর ভিআই বৈশিষ্ট্য লেখা হলো একটি অধিবৃত্ত। প্রদত্ত কোনটি সঠিক? অপশান এ ওহমের সূত্র মেনে চলে, অপশান বি ওহমের সূত্র মেনে চলে না, অপশান সি ওহমের সূত্র আংশিকভাবে মেনে চলে, অপশান ডি বলা সম্ভব নয়। একটি পরিবাহীর ভিআই লেখা হলো একটি অধিবৃত্ত, সুতরাং ওই পরিবাহী অপশান বি ওহমের সূত্র মেনে চলে না, কারণ ওহমের সূত্রে অনুযায়ী বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক হয় ভি সমান আর আই, অর্থাৎ এক্ষেত্রে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক হয়, কিন্তু এক্ষেত্রে বলা আছে ভিআই লেখটি অধিবৃত্ত, সুতরাং এটি ওহমের সূত্র মেনে চলে না। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, মিটার বীজের সুবেদিতা নির্ভর করে অপশান এ ব্যবহৃত রোধের ওপর, অপশান বি যে কোনো রোধ পরিমাপ করা হচ্ছে তার উপর, অপশান সি ব্যবহৃত গ্যালভানোমিটারের উপর, অপশান ডি প্রদত্ত সবকটির ওপর। মিটার বীজের সুবেদিতা নির্ভর করে রোধের ওপরও নির্ভর করে, যে রোধ পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভর করে, আর গ্যালভানোমিটারের উপর নির্ভর করে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে প্রদত্ত সবকটির ওপর। সঠিক উত্তরটি হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে এর সঙ্গে যোগ করতে হবে অপশান এ শ্রেণীতে একটি নিম্নমানের রোধ, অপশান বি শ্রেণীতে একটি উচ্চমানের রোধ, অপশান সি সমান্তরালে একটি নিম্নমানের রোধ, অপশান ডি সমান্তরালে একটি উচ্চমানের রোধ। একটি ভোল্টমিটারের রোধ হবে উচ্চমানের, তাই একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে গ্যালভানোমিটারের সঙ্গে যোগ করতে হবে শ্রেণীতে একটি উচ্চমানের রোধ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, তিরস্চম্বক পদার্থের চৌম্বক ভ্রামকের মান হলো অপশান এ 1 অপেক্ষা বেশি, অপশান বি 1, অপশান সি 0 ও 1 এর মধ্যবর্তী, অপশান ডি 0। তিরস্চম্বক পদার্থের চৌম্বক ভ্রামকের মান হয় অপশান ডি 0। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, কোনটি সময়ের মাত্রা নয়? অপশান এ L/R, অপশান বি CR, অপশান সি √LC, অপশান ডি LC। L/R, CR, √LC প্রত্যেকেই সময়কে নির্দেশ করে, সুতরাং সময়ের মাত্রা হবে না, অপশান ডি LC। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, বিশুদ্ধ রোধক বর্তনীতে গড় ক্ষমতা হয় অপশান এ 1, অপশান বি 0, অপশান সি হাফ, অপশান ডি -1। এখন বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা পরস্পর সমদশায় থাকে, তাই এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, আর ক্ষমতা গুণক হয় cos θ, আর cos 0 এর মান হয় 1। সুতরাং বিশুদ্ধ রোধক
বর্তনীতে ক্ষমতা গুণক হবে অপশান এ 1। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র যথাক্রমে ই ভেক্টর ও বি ভেক্টর হলে পয়েন্টিং ভেক্টরটি হবে অপশান এ ই ক্রস বি বাই মিউ নট, অপশান বি ই ক্রস বি বাই এপসাইলন নট, অপশান সি এপসাইলন নট ইন্টু ই ক্রস বি, অপশান ডি মিউ নট ইন্টু ই ক্রস বি। পয়েন্টিং ভেক্টর হবে ই ক্রস বি বাই মিউ নট, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে প্রদত্ত তরঙ্গগুলির মধ্যে দীর্ঘতম তরঙ্গ হলো অপশান এ রেডিও তরঙ্গ, অপশান বি গামা রশ্মি, অপশান সি মাইক্রো তরঙ্গ, অপশান ডি এক্স রশ্মি। তো তড়িৎচুম্বক তরঙ্গের যে শ্রেণীবিভাগ আছে তার মধ্যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গটি হলো রেডিও তরঙ্গ, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ রেডিও তরঙ্গ। কোশ্চেন নাম্বার 11 এখানে বিবৃতি ও কারণ দেওয়া আছে। বিবৃতি দেওয়া আছে C1 C2 C3 ধারকত্বের তিনটি ধারক যেখানে C1 লেস দেন C2 লেস দেন C3 যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তবে তাদের তুল্য ধারকত্ব হয় CP গ্রেটার দেন C1। কারণ হিসাবে দেওয়া আছে 1/CP ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। C1 C2 C3 ধারকত্বের তিনটি ধারক যেখানে C1 লেস দেন C2 লেস দেন C3 সমান্তরাল সমভাবে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় CP ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সুতরাং এক্ষেত্রে 1/CP সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এই সম্পর্কটি সঠিক হবে না, যেটি কারণ হিসাবে দেওয়া আছে সেটি সঠিক হবে না। আবার যেহেতু C1 C2 C3 যোগ করে CP পাই, সুতরাং CP C1 এর তুলনায় বড় হবে, C2 এর তুলনায় বড় হবে এবং C3 এর তুলনায় বড় হবে, অর্থাৎ CP গ্রেটার দেন C1, CP গ্রেটার দেন C2, CP গ্রেটার দেন C3। সঠিক উত্তর হবে অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। কোশ্চেন নাম্বার 12 বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতি দেওয়া আছে সময়ের সাপেক্ষে পরিবর্তিত একটি তড়িৎ ক্ষেত্র হলো পরিবর্তী চৌম্বক ক্ষেত্রের একটি উৎস এবং সম্পর্কটি বিপরীতভাবে প্রযোজ্য। ফলে একটি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের বিশৃঙ্খলার ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। কারণ হিসাবে দেওয়া আছে একটি জড় মাধ্যমে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ V ইকুয়াল টু 1/√μ0 এপসাইলন নট গতিতে প্রবাহিত হয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়, তাই এক্ষেত্রে বিবৃতি সঠিক। আর যে কোনো জড় মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ v সমান হয় 1/√μ এপসাইলন, 1/√μ0 এপসাইলন নট শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয়। সুতরাং এক্ষেত্রে কারণ হিসাবে যে দেওয়া আছে v ইকুয়াল টু 1/√μ0 এপসাইলন নট এইটি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি শূন্য মাধ্যমের ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য। সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। কোশ্চেন নাম্বার 13 এখানে একটি চিত্র দেওয়া আছে, বর্তনী চিত্র, যেখানে চারটি ধারকের সমবায় আছে। চারটি ধারক আছে 10 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। 6 ও 4 মাইক্রোফ্যারাড দুটি সমান্তরাল সমবায় যুক্ত, তাদের সঙ্গে 10 ও 2 মাইক্রোফ্যারাড শ্রেণী সমবায় যুক্ত আছে। তো প্রশ্ন যেটি চাওয়া হয়েছে প্রদত্ত চিত্রে 10 মাইক্রোফ্যারাড ধারকটির বাঁ দিকের পাতের আধান -30 মাইক্রোকুলম হলে 6 মাইক্রোফ্যারাড ধারকটির ডান দিকের পাতের আধান কত হবে? অপশান এ +18 মাইক্রোকুলম, অপশান বি -12 মাইক্রোকুলম, অপশান সি +12 মাইক্রোকুলম, অপশান ডি -18 মাইক্রোকুলম। তো এখানে চিত্রটি দেওয়া আছে 6 এবং 4 মাইক্রোফ্যারাড পরস্পর সমান্তরালে, তার সঙ্গে 10 এবং 2 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যুক্ত আছে। এখানে বিন্দুগুলির নামকরণ করি এ বি সি ডি। 10 মাইক্রোফ্যারাড ধারকের বাঁ দিকের পাতের আধান -30 মাইক্রোকুলম, অর্থাৎ -30 × 10⁻⁻6 কুলম। আধান থাকলে ডান দিকের পাতে +30 × 10⁻⁻6 কুলম আধান থাকবে। 6 ও 4 মাইক্রোফ্যারাড ধারক দুটি সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব হবে C = 6 + 4 = 10 মাইক্রোফ্যারাড।
অর্থাৎ সি সমান 10 × 10⁻⁶ ফ্যারাড। এই তুল্য ধারকটি 10 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকায় সি ধারকেরও আধান হবে 30 × 10⁻⁶ কুলম্ব। অতএব বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে ভি সমান Q/C সমান 30 × 10⁻⁶/10 × 10⁻⁶ সমান 3 ভোল্ট। অতএব 6 মাইক্রোফ্যারাড ধারকে আধান হবে Q' = 6 × 10⁻⁶ × 3 কুলম্ব সমান 18 × 10⁻⁶ কুলম্ব সমান 18 মাইক্রোকুলম্ব। অতএব 6 মাইক্রোফ্যারাড ধারকের বাম দিকের পাতে -18 মাইক্রোকুলম্ব আধান এবং ডান দিকের পাতে +18 মাইক্রোকুলম্ব আধান থাকবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশান এ +18 মাইক্রোকুলম্ব। কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে Q1 ও Q2 আধানে একটি সমকোণী ত্রিভুজ OAB এর A ও B বিন্দুতে অবস্থিত ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র অতিভুজের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল। Q1/Q2 নিম্নলিখিত কোণটির সঙ্গে সমানুপাতিক। অপশান এ x1³/x2³, অপশান বি x2²/x1², অপশান সি x1/x2, অপশান ডি x2/x1। এখানে এ ও বি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ এবং বি বিন্দুতে যথাক্রমে Q1 এবং Q2 আধান রাখা আছে। এই Q1 এবং Q2 আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলা আছে এটি অতিভুজের সঙ্গে লম্বভাবে অবস্থিত। ধরি Q2 আধানের জন্য তড়িৎ ক্ষেত্র E2 এবং Q1 আধানের জন্য তড়িৎ ক্ষেত্র U1, আর এই দুটি বাহু x1 x2 দেওয়া আছে। এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্রের এটি অতিভুজের সঙ্গে লম্বভাবে অবস্থিত হবে। লম্বভাবে অবস্থিত হওয়ার জন্য এই কোণটি 90 ডিগ্রি হয়। ধরলাম এই কোণটা থিটা, এই কোণ থিটা হলে এই কোণটি হবে 90 - থিটা। সুতরাং এই কোণটা অর্থাৎ OAB এই কোণটি হবে থিটা। Q1 আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র U1 সমান লেখা যাবে KQ1/x1²। আবার Q2 আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 সমান হবে KQ2/x2²। ধরি লব্ধি তড়িৎ ক্ষেত্র E এবং E2-র সঙ্গে থিটা কোণ করে অবস্থিত। অতএব E2 সমান হবে E cos θ এবং E1 সমান হবে E sin θ। E sin θ বা E cos θ সমান লেখা যাবে E1/E2 সমান KQ1/x1² KQ2/x2² সমান Q1/Q2 × x2²/x1²। অতএব tan θ সমান লেখা যাবে Q1/Q2 × x2²/x1²। আবার চিত্রানুযায়ী tan θ সমান লেখা যায় x2/x1। tan θ পরিবর্তে x2/x1 বসানো হলো। সুতরাং আমরা লিখতে পারি x2/x1 = Q1/Q2 × x2²/x1² বা Q1/Q2 সমান হবে x2/x1 × x1²/x2² সমান x1/x2। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 15-এ একটি হুইস্টন ব্রিজের বর্তনী চিত্র দেওয়া আছে। বর্তনীতে গ্যালভানোমিটার জি এর রোধ 10 ওহম হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। অপশান এ দেওয়া আছে 8.7 অ্যাম্পিয়ার, অপশান বি 8.7 মিলি অ্যাম্পিয়ার, অপশান সি 0 অ্যাম্পিয়ার, অপশান ডি 7.8 মিলি অ্যাম্পিয়ার। তো এইখানে একটি হুইস্টন ব্রিজের চিত্র দেওয়া আছে। এটি হলো প্রথম বাহু অর্থাৎ পি, যার রোধ 12 ওহম দেওয়া আছে। এটি হলো দ্বিতীয় বাহু অর্থাৎ কিউ এর রোধ 6 ওহম দেওয়া আছে। তৃতীয় বাহু অর্থাৎ আর এর রোধ দেওয়া আছে 6 ওহম এবং চতুর্থ বাহু এস এর রোধ দেওয়া আছে 3 ওহম। তো পি এবং কিউর অনুপাত হবে 12/6 সমান 2, আর এবং এস এর অনুপাত হবে 6/3 সমান 2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এর অনুপাত যা হয় আর এবং এস এর অনুপাতও তাই হয়, অর্থাৎ P/Q সমান R/S। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে ব্রিজটি নিস্পন্দ অবস্থায় আছে। আর যখন কোনো হুইস্টন ব্রিজ নিস্পন্দ অবস্থায় থাকে তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 0 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 16 দেওয়া আছে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট 4টি তারকে প্রদত্ত চিত্রের ন্যায় একটি তলে স্থাপন করা হলো। প্রতিটি তারের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। ABCD বর্গক্ষেত্রে কেন্দ্রবিন্দু ও তে লব্ধি চৌম্বক প্রবল হবে অপশান এ 2I/A, অপশান বি 4I/A, অপশান সি 0, অপশান ডি ইনফাইনাইট। এখানে 4টি অসীম দীর্ঘ তার পরস্পরকে এমনভাবে রাখা হয়েছে যাতে এখানে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়।
আর প্রতিটি তারের মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে। প্রতিটি বাহুর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে μ0I/2πa/2, যেখানে a হলো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, সমান চৌম্বকক্ষেত্র B সমান হবে μ0I/πa। PQ ও RS পরিবাহীর জন্য কেন্দ্রে মোট চৌম্বকক্ষেত্র B1 সমান হবে 2μ0I/πa এবং অভিমুখ কাগজের তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে হবে। আবার AB ও CD পরিবাহীর জন্য কেন্দ্রে চৌম্বকক্ষেত্র B2 সমান হবে 2μ0I/πa এবং অভিমুখ হবে কাগজের তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে। এই B1 B2 পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে, তাই বর্গক্ষেত্রের কেন্দ্রে লব্ধি চৌম্বকক্ষেত্র 0 হবে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি 0। কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে, একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব হবে অপশান এ 2, অপশান বি 5, অপশান সি 10, অপশান ডি 15। ধরি বড় পারদ বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ও আধান ক্যাপিটাল কিউব, অতএব বিভব ভি সমান হবে Q/4πε0r। এটি দেওয়া আছে 90 ভোল্ট। ধরি প্রতিটি ক্ষুদ্র পারদ বিন্দুর ব্যাসার্ধ স্মল আর। আবার 27টি ক্ষুদ্র বিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দু গঠন করে, বা বড় বিন্দুটি বিভক্ত হয়ে এখানে 27টি ক্ষুদ্র বিন্দুতে পরিণত হয়েছে। সুতরাং 27টি ক্ষুদ্র বিন্দুর মোট আয়তন বড় পারদ বিন্দুর আয়তনের সঙ্গে সমান হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 27 × 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 27কে লেখা যায় 3 কিউব। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 4/3 উভয় সাইড থেকে কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 3 কিউব আর কিউব সমান ক্যাপিটাল আর কিউব, বা 3 স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, বা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল r/3। অতএব ক্ষুদ্র পারদ বিন্দুর আধান হবে স্মল কিউ সমান ক্যাপিটাল Q/27। অতএব প্রতিটি ক্ষুদ্র পারদ বিন্দুর বিভব V' সমান হবে Q/4πε0 স্মল আর। কিউর পরিবর্তে Q/27 এবং আর এর পরিবর্তে ক্যাপিটাল R/3 বসিয়ে পাই 3/27 × Q/4πε0 ক্যাপিটাল আর। Q/4πε0 ক্যাপিটাল আর সমান আবার V অর্থাৎ 90 ভোল্ট। এখানে বসালে ভির পরিবর্তে 90 ভোল্ট বসিয়ে পাই ক্ষুদ্র পারদ বিন্দুর বিভব V' সমান 1/9 × 90 সমান V' = 10 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে, দুটি পিত বল উভয়ই প্লাস কিউ আধান যুক্ত, এরা দুটি সুতোর দ্বারা ঝোলানো আছে। যদি প্রতিটি আধানের মান 3 গুণ করা হয় তাহলে দুটি সুতোর মধ্যবর্তী কোণ দ্বিগুণ হয়ে যায়। শুরুতে সুতো দুটির মধ্যবর্তী কোণ ছিল অপশান এ 30 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। ধরি এখানে দুটো সুতোর সাহায্যে দুটো পিত বল ঝুলে আছে, দুটো সম আধান যুক্ত, দুটোতে আধানের পরিমাণ কিউ, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ বল F সমান হবে K/2r²। ধরি এই দুটোর মধ্যে দূরত্ব, দুটো পিত বলের মধ্যে দূরত্ব 2r হলে, সুতরাং এক্ষেত্রে বিকর্ষণ বল হবে K/2r এর হোল স্কোয়ার। আর সুতোর দৈর্ঘ্য ধরি L এবং দুটো সুতোর মধ্যবর্তী কোণ ধরি 2 থিটা। তো এখানে বিন্দু থেকে একটি লম্ব টানলে এখানে এই লম্বটি কোণকে দুটো সমদ্বিখণ্ডিত করবে, সুতরাং এই কোণটি থিটা হলে এটাও থিটা হবে। আর সুতোর টান টি ধরি, এখানে পিত বলের ওজন mg ক্রিয়া করবে সোজা নিচের দিকে। টান টিকে আমরা পরস্পর লম্ব দুটো উপাংশে বিভাজন করতে পারি, এদিকে টি কস থিটা, এদিকে টি সাইন থিটা। সাম্যাবস্থায় টি কস থিটা ওজনকে প্রশমিত করবে, অর্থাৎ টি কস থিটা সমান হবে mg। আর এই বিকর্ষণ বল টি সাইন থিটাকে প্রশমিত করবে, সুতরাং আমরা লিখতে পারি টি সাইন থিটা সমান হচ্ছে F অর্থাৎ K/2r²। আবার এই ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান r/l, অর্থাৎ r সমান আমরা লিখতে পারি l সাইন থিটা। সুতরাং r এর পরিবর্তে আমরা l সাইন থিটা বসিয়ে পাই F সমান K/2l সাইন থিটার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করে পাই টি সাইন থিটা বাই টি কস থিটা সমান K/2l সাইন থিটার হোল স্কোয়ার বাই mg, বা ট্যান থিটা = K/2l সাইন থিটার হোল স্কোয়ার ইন্টু mg।
এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নামকরণ করি। দ্বিতীয় ক্ষেত্রে আধান 3 গুণ করা হলে সূত্র দুটির মধ্যবর্তী কোণ দ্বিগুণ হয়ে যায়। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে আমরা থিটার পরিবর্তে 2 থিটা বসাবো এবং কিউর পরিবর্তে 3 কিউ বসাবো, যেহেতু আধান 3 গুণ করা হয়েছে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে এই অনুরূপভাবে আমরা দেখাতে পারি tan 2 থিটা সমান k 3 কিউ স্কোয়ার বাই 2l sin 2 থিটার স্কোয়ার ইন্টু mg, বা tan 2 থিটা ইজিক্যাল টু k ইন্টু 9 কিউ স্কোয়ার বাই 2l sin 2 থিটার হোল স্কোয়ার ইন্টু mg। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই tan 2 থিটা বাই tan থিটা ইজিক্যাল টু 9 sin স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার 2 থিটা। tan 2 থিটার পরিবর্তে আমরা বসাতে পারি 2 tan থিটা, সূত্র অনুযায়ী বসাতে পারি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আর sin 2 থিটার পরিবর্তে সূত্র অনুযায়ী বসাতে পারি 2 sin থিটা cos থিটা, যেহেতু sin স্কোয়ার 2 থিটা আছে তাই এই ক্ষেত্রে আমরা হয়ে যাবে 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এখানে tan থিটা কেটে যাবে আর এখানে sin স্কোয়ার থিটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9 বাই 4 cos স্কোয়ার থিটা, বা 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9 বাই 4 sec স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটার পরিবর্তে আমরা বসাতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা, বা 9 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 8, বা 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু 8 by 9, বা tan to the power 4 theta is equal to 1 minus 8 by 9, বা tan to the power 4 theta is equal to 1 by 9, বা tan square theta is equal to 1 by 3, বা tan square theta is equal to 1 by 3, বা tan theta is equal to 1 by root 3। আবার tan 30 ডিগ্রির মান 1 by root 3, 1 by root 3 পরিবর্তে tan 30 ডিগ্রি বসিয়ে পাই tan theta সমান tan 30 ডিগ্রি, বা theta is equal to 30 ডিগ্রি। সুতরাং সূত্র দুটির মধ্যবর্তী কোণ হবে 2 থিটা সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব সঠিক উত্তর হবে অপশান বি 60 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 50 ভোল্ট বিভবে সম্পূর্ণ আহিত করা হলো। তারপর তড়িৎ উৎস থেকে বিযুক্ত করে এটি একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। এর ফলে তাদের মধ্যে 20 ভোল্ট বিভব পার্থক্য হয়। ধারকটির ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে কত হবে? অপশান এ 20 মাইক্রোফ্যারাড, অপশান বি 10 মাইক্রোফ্যারাড, অপশান সি 15 মাইক্রোফ্যারাড, অপশান ডি 30 মাইক্রোফ্যারাড। এখানে C1 ধারকত্ব দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড এবং তার বিভব V1 সমান 50 ভোল্ট। ধরি দ্বিতীয় ধারকটির ধারকত্ব C মাইক্রোফ্যারাড, দ্বিতীয় ধারকটি অনাহিত হয়, তার বিভব V2 সমান 0, সাধারণ বিভব V দেওয়া আছে 20 ভোল্ট। আবার সাধারণ বিভবের রাশিমালা হয় V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ভির পরিবর্তে আমরা 20 এবং C1 এর পরিবর্তে 10 এবং V1 এর পরিবর্তে 50 বসিয়ে পাই 10 প্লাস C ইজিক্যাল টু 10 ইন্টু 50 বাই 20, বা C ইজিক্যাল টু 25 মাইনাস 10, বা C ইজিক্যাল টু 15 মাইক্রোফ্যারাড। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে 30 মিলি হেনরি আবেশাঙ্ক ও 1 ওহম রোধ বিশিষ্ট একটি এলসিআর বর্তনীকে 300 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক কম্পাঙ্কে পরিবর্তী তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হলো। বর্তনী ধারকত্বের মান 1/x ইন্টু 10⁻³ ফ্যারাড হলে তড়িৎ প্রবাহ বিভবের সঙ্গে 45 ডিগ্রি দশাকোণে এগিয়ে থাকে। এক্স এর মান হবে অপশান এ 3, অপশান বি 2 এবং অপশান সি 1, অপশান ডি 4। তো এখানে একটা কোশ্চেনে ভুল আছে যে বর্তনী ধারকত্বের মান 1/x ইন্টু 10⁻⁻1/3 আছে, এটা 10⁻³ হবে। এল সমান 30 মিলি হেনরি সমান 30 ইন্টু 10⁻³ হেনরি, আর দেওয়া আছে 1 ওহম, ওমেগা সমান 300 রেডিয়ান পার সেকেন্ড, সি সমান 1/x ইন্টু 10⁻³ ফ্যারাড, থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। tan থিটা সমান আমরা জানি হয় tan থিটা সমান হয় ওমেগা এল মাইনাস 1/ωc/r, বা tan মাইনাস 45 ডিগ্রি ইজিক্যাল টু ওমেগা এল মাইনাস 1/ωc/r, বা মাইনাস tan 45 ডিগ্রি ইজিক্যাল টু ওমেগা এল মাইনাস 1/ωc/r, বা মাইনাস 1 ইজিক্যাল টু ওমেগা এল মাইনাস 1/ωc/r, বা ওমেগা এল মাইনাস 1/ωc ইজিক্যাল টু r, বা 1/ωc ইজিক্যাল টু r প্লাস ওমেগা এল। আর এর পরিবর্তে 1 এবং ওমেগার পরিবর্তে 300, এল এর পরিবর্তে 30 ইন্টু 10⁻³ বসিয়ে পাই 1/ωc ইজিক্যাল টু 10, বা
1/300 ইন্টু 1/x ইন্টু 10⁻³ ইজিক্যাল টু 10 বা x ইজিক্যাল টু 10 ইন্টু 300 ইন্টু 10⁻³ বা x ইজিক্যাল টু 3। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ, x ইজিক্যাল টু 3। পরবর্তী কোশ্চেনের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদের মধ্যে একটি বর্তনী চিত্র দেওয়া আছে। 3টি 4 ভোল্টের তড়িৎ কোষকে চিত্রানুরূপে সাজানো আছে। এখন এই বর্তনী সংক্রান্ত প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে 3টি 4 ভোল্ট তড়িৎ উৎসের তড়িৎচালক বলের তড়িৎ উৎসের সমান্তরাল সমবায় যুক্ত আছে। 3টি উৎসকে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে পরিবর্তনী রোধ যুক্ত করা হয়েছে 2.045 ওহমের। তো কোশ্চেন নাম্বার 21 এখানে দেওয়া আছে প্রদত্ত বর্তনীর মোট তড়িৎচালক বল হবে। কোষ 3টি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই প্রদত্ত বর্তনীর মোট তড়িৎচালক বল হবে অর্থাৎ তুল্য তড়িৎচালক বল হবে অপশান এ 4 ভোল্ট। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে তড়িৎ কোষের সমবায়টি কার্যকর আভ্যন্তরীণ রোধের মান হবে। কোষ 3টি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায় কোষ 3টির আভ্যন্তরীণ রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত। তুল্য আভ্যন্তরীণ রোধ R হলে 1/r সমান 1/0.1 প্লাস 1/0.2 প্লাস 1/0.3 বা 1/r ইজিক্যাল টু 10 প্লাস 10/2 প্লাস 10/3 বা 1/r ইজিক্যাল টু 15 প্লাস 10/3 বা 1/r ইজিক্যাল টু 45 প্লাস 10/3 বা r ইজিক্যাল টু 3/55 ওহম বা r ইজিক্যাল টু 0.055 ওহম। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি 0.055 ওহম। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে প্রদত্ত বর্তনীতে প্রবাহ মাত্রা হবে অপশান এ 0.9 অ্যাম্পিয়ার, অপশান বি 1.9 অ্যাম্পিয়ার, অপশান সি 2.4 অ্যাম্পিয়ার, অপশান ডি 3.1 অ্যাম্পিয়ার। সমগ্র বর্তনীর তুল্য রোধ হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর অর্থাৎ বহির্বর্তনীর রোধ প্লাস তুল্য আভ্যন্তরীণ রোধ। বহির্বর্তনীর রোধ দেওয়া আছে 2.045 ওহম আর তুল্য আভ্যন্তরীণ রোধ আমরা পেয়েছি 0.055 ওহম। তো বসিয়ে পাই তুল্য রোধ 2.1 ওহম, অর্থাৎ প্রবাহ মাত্রা হবে তড়িৎচালক বল বাই তুল্য রোধ অর্থাৎ 4/2.1 অ্যাম্পিয়ার সমান 1.9 অ্যাম্পিয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে এক্ষেত্রে অপশান বি। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে বর্তনীর মোট রোধ হবে অপশান এ 3 ওহমের বেশি, অপশান বি 4 ওহমের বেশি, অপশান সি 2.1 ওহম, অপশান ডি 2.3 ওহম। তো বর্তনীর মোট রোধ হবে বহির্বর্তনীর রোধ প্লাস তুল্য আভ্যন্তরীণ রোধ। পরিবর্তনীর রোধ দেওয়া আছে 2.045 ওহম আর তুল্য আভ্যন্তরীণ রোধ কোষ সমবায়ের তুল্য আভ্যন্তরীণ রোধ পেয়েছি 0.055 ওহম। সুতরাং যোগ করলে পাই মোট রোধ 2.1 ওহম। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে তুল্য তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হবে অপশান এ 1 ভোল্ট অপেক্ষা কম, অপশান বি 2 ভোল্ট অপেক্ষা কম, অপশান সি 3 ভোল্ট অপেক্ষা কম, অপশান ডি 3.8955 ভোল্ট। তুল্য তড়িৎ কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ হবে ভি সমান ই মাইনাস আই আর। এই সূত্র প্রয়োগ করলে পাই ইর পরিবর্তে 4 এবং আই এর পরিবর্তে 1.9 এবং স্মল আর এর পরিবর্তে 0.055 বসিয়ে পাই 4 মাইনাস 0.1045 সমান 3.8955 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। এরপরে আরেকটি অনুচ্ছেদ দেওয়া আছে। দ্বিতীয় অনুচ্ছেদে টি দেওয়া আছে এরকম শ্রেণী এলসিআর বর্তনীতে ওমেগা এল ইজিক্যাল টু 1/ওমেগা সি হলে তড়িৎ প্রবাহ আই তার সর্বোচ্চ মানে পৌঁছায়। এই ঘটনাকে শ্রেণী অনুনাদ বলা হয়। শ্রেণী এলসিআর বর্তনীতে বেশি প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাত সমান হলে তড়িৎ প্রবাহ তার সর্বোচ্চ মানে পৌঁছায়। একে শ্রেণী এলসিআর বর্তনীর অনুনাদ বলা হয়। যে কম্পাঙ্কে বর্তনী এই অবস্থায় পৌঁছায় তাকে অনুনাদী কম্পাঙ্ক বলা হয় এবং এই শর্তে এলসিআর বর্তনীকে অনুনাদী বর্তনী বলা হয়। কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে এলসি স্পন্দকে স্বাভাবিক কম্পাঙ্ক অপশান এ 1/2π√LC, অপশান বি 1/2πLC, অপশান সি 2πLC, অপশান ডি 2π√LC। তো এলসি স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক হয় অপশান এ 1/2π√LC। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে অনুনাদের ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহের মধ্যে দশা পার্থক্য হয় অপশান এ π/2, অপশান বি 0, অপশান সি π, অপশান ডি 3π/4। অনুনাদের ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল ও পরিবর্তী প্রবাহের মধ্যে দশা পার্থক্য হয় অপশান বি 0 ডিগ্রি।
কোশ্চেন নাম্বার 28 দেওয়া আছে একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে তড়িৎ প্রবাহ ও বিভবের তাৎক্ষণিক মানগুলি হলো যথাক্রমে I = 1/√2 sin 100 pi t ও E = 1/√2 sin 100 pi t plus pi/3 ভোল্ট। ওয়াট এককে বর্তনীর গড় ক্ষমতা কত হবে? অপশান এ 8, অপশান বি 4, অপশান সি হাফ, অপশান ডি 1/8। I সমান দেওয়া আছে 1/√2 sin 100 pi t বা I সমান I0 sin ওমেগা t, তুলনা করলে পাই I0 = 1/√2 এবং E সমান দেওয়া আছে 1/√2 sin 100 pi t plus pi/3 বা E সমান E0 sin ওমেগা t plus থিটা, এটি সাধারণ রূপ লিখতে পারি। অতএব আমরা এখান থেকে পাই E0 = শীর্ষ মান 1/√2 এবং দশা পার্থক্য থিটা pi/3। অতএব গড় ক্ষমতা সমান হাফ E0 I0 cos থিটা, E0 I0 এবং cos থিটার পরিবর্তে pi/3 বসিয়ে পাই গড় ক্ষমতা P = হাফ ইন্টু হাফ ইন্টু হাফ সমান 1/8। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে অনুনাদি বর্তনীতে অনুনাদের সময় ব্যয়িত ক্ষমতা হয় অপশান এ V0²/2R, অপশান বি V0/2R, অপশান সি V0/R, অপশান ডি V0/2R²। অনুনাদের সময় ক্ষমতা গুণক cos থিটা সমান 1 হয়। অতএব গড় ক্ষমতা ব্যয় সমান হাফ V0 I0 cos থিটার পরিবর্তে 1 বসাই আর I0 পরিবর্তে V0/R বসিয়ে পাই গড় ক্ষমতা সমান হাফ V0 ইন্টু V0/R সমান V0²/2R। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে শ্রেণী বর্তনীতে একটি এলসি সংযোগের L = 0.405 হেনরি এবং E = 25 মাইক্রোফ্যারাড রোধের মান 0। অনুনাদি কম্পাঙ্ক কত? অপশান এ 50 হার্জ, অপশান বি 25 হার্জ, অপশান সি 5 হার্জ, অপশান ডি 5 মিলি হার্জ। L = দেওয়া আছে 0.405 হেনরি, C = 25 মাইক্রোফ্যারাড সমান 25 × 10⁻⁶ ফ্যারাড। অতএব অনুনাদি কম্পাঙ্ক F0 সমান 1/2π√LC সমান 1/2π√405 × 25 × 10⁻⁶ সমান 10⁻³/19.99 সমান 50 হার্জ। তো 50 হার্জ এটি দেওয়া আছে অপশান এ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ 50 হার্জ। পরবর্তী কোশ্চেন নাম্বার 31 থেকে 35 এর উত্তরের জন্য এখানে একটি স্তম্ভ দেওয়া আছে, তো স্তম্ভ মেলাতে হবে। প্রশ্নটি পড়ে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে লেখো। বাম স্তম্ভে 1-এ দেওয়া আছে স্থির চুম্বক ক্ষেত্রের জন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল, 2-এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত চৌম্বক শলাকার বিক্ষেপ, 3-এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চৌম্বক বলরেখার অভিমুখ, 4-এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, 5-এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ। ডান স্তম্ভে দেওয়া আছে এ-তে বায়ো-সাভার্ট সূত্র, বি-তে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, সি-তে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ডি-তে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, ই-তে দেওয়া আছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। কোশ্চেন নাম্বার 31 দেওয়া আছে বাম স্তম্ভের 1-এর সঠিক বিকল্প। 1-এ দেওয়া আছে স্থির চৌম্বক ক্ষেত্রের জন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। স্থির চৌম্বক ক্ষেত্রের জন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল এটি পাওয়া যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে। সুতরাং এটি ডান স্তম্ভের বির সঙ্গে সামঞ্জস্য হবে। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশানটি হবে বি। কোশ্চেন নাম্বার 32 দেওয়া আছে বাম স্তম্ভের 2-এর সঠিক বিকল্পটি হলো বাম স্তম্ভে 2-এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত চুম্বক শলাকার বিক্ষেপ। তো তড়িৎবাহী তারের সন্নিহিত চুম্বক শলাকার বিক্ষেপ পাওয়া যায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে। এটি ডান স্তম্ভের সি-তে আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 32-র সঠিক অপশানটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে বাম স্তম্ভের 3-এর সঠিক বিকল্পটি হলো কোশ্চেন নাম্বার 33 জন্য বাম স্তম্ভের 3-এর বিকল্পটি দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চৌম্বক বলরেখার অভিমুখ। তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চৌম্বক বলরেখার অভিমুখ এটা পাওয়া যায় ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে। এটি ডান স্তম্ভের ডি-তে দেওয়া আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 33-র সঠিক অপশান হবে ডি। কোশ্চেন নাম্বার 34
কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে বাম স্তম্ভে 4 এর সঠিক বিকল্পটি হলো। বাম স্তম্ভে 4 এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাওয়া যায় ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম থেকে। এটি ডান স্তম্ভের ইতে দেওয়া আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 34 এর সঠিক অপশানটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 35 অর্থাৎ লাস্ট কোশ্চেন দেওয়া আছে বাম স্তম্ভে 5 এর সঠিক বিকল্পটি হলো। বাম স্তম্ভে 5 এ দেওয়া আছে তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ। তড়িৎবাহী তারের সন্নিহিত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ এটি পাওয়া যায় বায়ো-সাভার্ট সূত্র থেকে, যেটি ডান স্তম্ভের এতে আছে। সুতরাং কোশ্চেন নাম্বার 35 এর সঠিক উত্তর হবে অপশান এ। তো এখানে সমস্ত প্রশ্নগুলির উত্তর বা সমাধান করে দেওয়া হলো। যদি তোমাদের কাজে লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আমি আরও ভিডিও দিতে পারি, তার নোটিফিকেশান তোমরা পেতে পারো।